প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ঢাকা তেজগাঁও থানার নির্বাচন কমিশন কার্যালয় সম্পর্কিত উন্নয়নমূলক কর্মকাণ্ড। নির্বাচন ও সেবা প্রদানে গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যেমন ডিজিটাল সেবা, উন্নত ভোটার তালিকা ও ভোটদানের সুবিধার্থে প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া, যা ভবিষ্যতে তেজগাঁও থানার নির্বাচন কার্যালয়ের প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে। থানা নির্বাচন অফিসার তাদের সেবাকে আরও ডিজিটাল করার জন্য কাজ করছে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভোটার নিবন্ধন ও তথ্য হালনাগাদ এবং অন্যান্য নির্বাচনী সেবা ও নির্বাচন কমিশন ডিজিটাল সেবা সম্পর্কিত উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে কথা বলছেন তেজগাঁও থানা নির্বাচন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অফিসার ওয়াহিদা আফরোজ। বিস্তারিত দেখুন রয়্যাল বাংলা টিভির তথ্যচিত্রে। আসলে আমি এখানে জয়েন করছি সেপ্টেম্বর মাসের 30 তারিখে। জয়েন করার পর প্রথম আমি বেশ কিছু ঝামেলা টের পেয়েছি। পরবর্তীতে একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি। আমার কাছে কোনো সন্দেহ হলে তাকে আমি ডেকে নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ করি সে কেন এসছে। সে প্রবাসী ভোটারদের একটা বিষয় আমি আসার পরপরই টের পেয়েছিলাম যে প্রবাসী ভোটারদেরকে দালালের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে এবং এই দালালগুলো আমার অফিসের সাথে সংশ্লিষ্ট না। এরা হয়তো কোনো ফটোকপি বা কোনো কিছু। তো পরবর্তীতে আমি যখন এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিই এবং তাদেরকে ডেকে মানা করা হয় বা পরবর্তীতে পুলিশি ব্যবস্থা নেব বলা হয়, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা কমে গেছে। এখন বর্তমানে খুব কম। এবং যখন আমার যেহেতু সিসি ক্যামেরা আছে, আমি সবসময় খেয়াল রাখি এবং এরকম কোনো সন্দেহ হলে তাকে আমি ওই সেবা প্রার্থী সহ ডেকে নিয়ে আসি। আপনাদের দক্ষ দায়িত্ব পালনে এমন দালাল ধরা পড়েছে কি কতজন এরকম? এটা আমার স্টাফরা হয়তো মনে রাখতে পারবে, কারণ প্রচুর। এবং আমার স্টাফরা ওই বিষয়ে আমাকে খুব সহযোগিতা করে। যে নতুন ভোটার হবে একদম সুন্দরভাবে আমাদের সেবা সিস্টেম দেওয়া আছে। একজন নতুন ভোটার কী কী কাগজ তার লাগবে তার একটা স্লিপ আমাদের তৈরি করা আছে। সে ভাড়াটিয়া হলে তার কী লাগবে, সে সরকারি বাসায় থাকলে তার কী লাগবে, এবং সে তার নিজস্ব ফ্ল্যাটে হতে গেলে তার কী লাগবে। এই স্লিপ অনুযায়ী আমাদের সেবা প্রার্থীরা যখন কেউ এসে বলে যে আমি ভোটার হব বা আমার আত্মীয় ভোটার হবে, প্রথমে আমরা তার কাছে একটু শুনে নিই যে আসলে আপনি কেমন বাসায় থাকেন। সে যদি বলে ভাড়া বাসা, তাহলে ভাড়া বাসার কী কী কাগজ লাগবে এইগুলো তারা প্রথমে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে সেকেন্ড ফেজ হচ্ছে আমার কাছে। যখন সে কাগজপত্র নিয়ে আসে, ওরা যাচাই করার পরে আমি শুনানি নিই। শুনানি নিতে গেলে যদি আমি বুঝি যে আসলে সে কোনো তথ্য গরমিল আসছে, তখন আমি সেটা সেভাবে ব্যবস্থা নিই। যেমন নানার বাসায় ভোটার হতে চাচ্ছে, নানি বেঁচে আছে, তাহলে নানার সাথে আমাকে অবশ্যই সংযোগ করতে হবে। তখন নানার আইডি কার্ডের উপরে নানা লিখে দিবে যে হ্যাঁ আমার নাতি, তাকে আমি এখানে ভোটার করতে চাচ্ছি। যদি কেউ স্থায়ী ঠিকানা নানার বাসা চায়, তাহলে সেই ক্ষেত্রে নানার আসলে তার মেয়ে ওয়ারিশ কিনা, ঠিক আছে, তার কোনো কাগজপত্র আছে কিনা, এটা আমরা খুঁজে নিয়ে তারা যদি সেগুলো দেয়, প্রপার ডকুমেন্ট পেলে আমরা তাকে ভোটার করে দিই। নাম অথবা জায়গা চেঞ্জের ক্ষেত্রে কি করণীয়? নাম, এখন নাম তো বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে। পুরো নাম যদি চেঞ্জ হয় তার ক্ষেত্রে আলাদা। যদি আপনার যে বড় মোহাম্মদ, ছোট মোহাম্মদের একটা বিষয় আছে, আমরা মূলত এসএসসি সনদটাকেই মূল ধরি আমাদের এসওপি অনুযায়ী। হ্যাঁ, যে শিক্ষিত তার এসএসসি সনদটাকে অবশ্যই আমাদের প্রথমে দিতে হবে। তা তার সাথে যেটা মিল থাকে আমরা সেটাই করে দেবো। যদি সে এসএসসি সনদ চেঞ্জ করে নিয়ে আসে, যেমন বড় মোহাম্মদের জায়গায় ছোট মোহাম্মদ করে নিয়ে এসছে কারেকশন, তাহলে আমরা ওটা পেলেও আমরা নামের ক্ষেত্রে দিব। আর যদি বলেন পুরো নাম চেঞ্জ, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তদন্ত লাগবে। সে কোথায় থাকে, কি বৃত্তান্ত, কেন চেঞ্জ করতে চাচ্ছে। এই সময় কথা বলছেন হালনাগাদ করতে আসা একজন ভোটারের সাথে। উচিত, ঠিক আছে, 18 বছর পূর্তি হওয়ার পরে যখনই আপনারা আপনাদের এজ বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমরা আসলে সন্দেহ তালিকায় আসবো। ঠিক আছে, কারণ আপনি 1997 সালে জন্মেছেন, আমরা এখন 1/1/2007 করছি। এর মধ্যে অনেকগুলো হালনাগাদ গেছে। আপনার বিয়ে হয়েছে 2014 সালে, সেই সুবাদে 2014 সালের পরে অনেকগুলো হালনাগাদ করা হয়েছে, কিন্তু তখন আপনি ভোটার হন নাই। উপযুক্ত কী কারণে আপনি ভোটার হন নাই, এটা যেটা বলছেন যে আপনার হালনাগাদ কখন হয়েছে আপনি টের পান নাই, এটা কিন্তু আসলে বাদ করা ভোটারের কথা না। আপনি লিখেছেন সাংসারিক ব্যস্ততা।
নিজস্ব যে